আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম, বাবা, আমি আম্মু নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তারই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপর তিনি আমার হাত ধরে টেনে নিলেন। তারপর শ্বশুর বললেন, আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। আমি বললাম, বাবা, আপনি কি করছেন? আপনি ভুলে গেছেন আপনি কার সাথে আছেন? এরপর যা ঘটনা ঘটেছে তা আমার কাছে খুবই ভয়ানক ছিল। আমার নাম রূপা। আমি অনেক সুন্দর দেখতে। শরীরের গঠন আর নাইবা বললাম, একটু স্বাস্থ্যবতী হওয়ায় আমাকে নাকি আরও বেশি সুন্দর লাগে, এটা সবাই বলতো। আমার স্বামী কামাল বাইরে কাজ করতেন এবং বাড়ি ফিরে বিশ্রাম নিতেন। গত কয়েকদিন ধরে গৃহস্থলীর কাজের চাপে আমি খুব ক্লান্ত ছিলাম। আমরা নববিবাহিত, আর কামাল সদ্য চাকরি পেয়েছেন। তিনি আমাকে তার সাথে বাইরে থাকার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের খরচের কারণে আমি তাকে বললাম স্থায়ীভাবে নিয়ে যাই। আমার স্বামী কাজে চলে যাওয়ায় আমাদের পরিবারকে ছেড়ে যেতে হয়েছিল। শ্বশুরবাড়ির সবাই অন্য শহরে থাকতেন। এই বাড়িটি কামালের নামে ছিল এবং আমাদের বিয়ের পর আমরা এটি কিনেছিলাম। বিয়ের এক সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। আজ কামাল বাইরে আর আমি একা। কামাল তার বাবা মাকে আমাদের বাড়িতে রেখেছিলেন যাতে তারা আমার সাথে থাকতে পারেন। ক্লান্ত হয়ে রেল স্টেশন থেকে ফিরে আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। আমার আতঙ্কে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। তার উপস্থিতি আমার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু তিনি যাভাবে বললেন, মা, তুমি খুব আরামে ঘুমাও। আমি তাড়াতাড়ি বললাম, বাবা, আমি আম্মু নই, আমি রূপা, আপনার ছেলে কামালের বউ। তারপর দরজার কাছে গিয়ে আওয়াজ করতে লাগলাম। শ্বশুরের এইভাবে আচরণ আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। হঠাৎ আমার শাশুড়ি ঘরে ঢুকে জানতে চাইলেন, তোমার শ্বশুর এখানে কি করছেন? এরপর বিব্রত হয়ে বললেন, তোমার শ্বশুর স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন, তাই হয়তো ভুল করে এখানে এসেছে। আমি তখনই স্বস্তি পেলাম, যা আমার কাছে ভয়ানক ছিল। কিন্তু আমার শ্বশুর স্মৃতিভ্রষ্টতার কারণে ভুল করে আমার ঘরে এসেছিলেন। আমি দরজা বন্ধ করিনি, কারণ আমরা দুজনেই এই বাড়িতে একা থাকতাম। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারছিলাম না। আমার স্বামী এখন বাইরে থাকে, তাই আমাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয়। প্রায় 2-3 মাস ধরে আমি একাই ছিলাম। সদ্য বিবাহিত হওয়ায় স্বামীর ইচ্ছা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার স্বামীর পরিবার আমাদের বাড়িতে এলো। আমার শ্বশুর স্মৃতিভ্রষ্ট ছিলেন, যা আমাকে চিন্তিত করেছিল। এতদিন আমি জানতাম না, কিন্তু এখন বুঝতে পারলাম
তার সাথে থাকা কঠিন হবে। বিয়ের পর পুরো 1 সপ্তাহ শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ছিলেন। সেই সময় শ্বশুরের অসুস্থতার কোনো লক্ষণ দেখিনি, কিন্তু কামাল চলে যাওয়ার পর তার স্মৃতিভ্রষ্টতা প্রকাশ পেল। এই অবস্থায় তার যত্ন নেওয়া কঠিন হবে। সারা রাত এভাবে ভাবতে ভাবতে সকালে রান্নাঘরে গেলাম নাস্তা করতে। তখনই শ্বশুর এসে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, কোনো সমস্যা আছে? আমি চিন্তিত হয়ে বললাম, কী ব্যাপার বাবা, এভাবে হাঁটছেন কেন? তিনি বললেন, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, বাবা আপনি কি করছেন? তিনি বললেন, রূপা, আমি তোমাকে নিয়ে রোমান্স করব না? তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। আমি বললাম, বাবা আপনি ভুলে গেছেন আপনি কার সাথে আছেন। তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই সময় মা ঠান্ডা হাওয়া খেতে খেতে বারান্দায় এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোনো সমস্যা আছে? আমি উত্তর দেওয়ার আগেই মা শ্বশুরের হাত ধরে তাকে ছাদ থেকে নামিয়ে নিলেন। তিনি বললেন, শ্বশুরের স্মৃতিভ্রষ্টতার কারণেই ভুল করে এখানে এসেছে। পরদিন কামাল ফোন করল। আমি তাকে বিষয়টি বলতে চাইলাম, কিন্তু মা এসে বললেন, তুমি তোমার বাবার কাজের মাসের মধ্যে কিচ্ছু বলো না, নইলে সে টেনশনে পড়ে যাবে। এরপর বললেন, কামালের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, রাতে ফোন করবে, তখন কথা বলো। সারা রাত অপেক্ষা করেও কামালের কল পেলাম না। আমার শাশুড়ি পাশে বসে টিভি দেখছিলেন। তিনি বললেন, বৌমা তোমার শ্বশুরের কাজের মাসের মধ্যে কিছু বললো না, নইলে সে টেনশনে পড়ে যাবে। আমি বললাম, শাশুড়ি মা, বাবা কি ওষুধ খাবেন? শ্বশুরের স্মৃতিভ্রষ্টতা বেড়েই চলেছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল শ্বশুরমশাই শুধু তার স্ত্রীর ব্যাপারে ভুলে যেতেন, বাকি সব কিছু মনে রাখতেন। আমি অনেক সময় ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখতাম, কিন্তু তাও তিনি সব মনে রাখতেন। শ্বশুর শুধু আম্মুকে ভুলে যেতেন, আমাকে মা ভাবতে না। মনে হতো তিনি স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন না। যদি ইচ্ছাকৃতভাবে করতেন তবে তাকে সহ্য করতাম না। স্বামীর চলে যাওয়ার পরে 3 মাস অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির সাথে কাটিয়েছি। রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম এবং সারাদিন মুখোমুখি না হওয়ার চেষ্টা করতাম। একদিন দুপুরে তালা লাগাতে দেখলাম দরজাটা ভাঙা। চিন্তিত হলাম, কারণ সকাল পর্যন্ত দরজার তালা ঠিক ছিল। বিকালে ঘুমানোর সময় দরজা বন্ধ করে রাখতাম যাতে কেউ ঢুকতে না পারে। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল এবং সম্মানজনক আচরণ অত্যন্ত জরুরি। মানসিক অসুস্থতা থাকলে বিশেষভাবে ধৈর্য ও সহানুভূতি প্রদর্শন করা উচিত। বাড়িতে নিরাপত্তা ও সচেতনতা বজায় রাখা, বিশেষ করে বয়স্ক সদস্যদের সাথে আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সম্পর্কের প্রতি ভালো যোগাযোগ ও মূল্যায়ন একে অপরকে বুঝতে সাহায্য করে এবং সম্পর্ককে শক্তিশালী করে। আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। সাবধান থাকুন এবং আপনার পরিবার ও সম্পর্কের মূল্যায়ন করুন। এই গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।